শরমের কিছু না। আমি কাজ করে খাই, কর্ম করি, হালাল কামাই করি। তো আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। আজকে চলে আসলাম একটি কাজের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা মালয়েশিয়ায় কি কাজ করি। এই যে দেখতে পারতেছেন বালু, বালু, এই যে সিমেন্ট, ঠিক আছে। তো এ হচ্ছে আমাদের কোল্ড রুম, ফ্রিজ। তো এই ফ্রিজটা, এটা হচ্ছে অফিস রুম, আর এটা হচ্ছে একটা ফ্রিজ। তো এই ফ্রিজটা আমরা বানাইছি। তো এই যে দেখতে পারতেছেন এখন বালু সিমেন্ট আনছি, এটারে এখন সিমেন্ট করব। আর এটা একটা মুরগির কোম্পানি হইব, ঠিক আছে। এই যে দেখেন ইট বালু সবকিছু দিয়ে আমরা এগুলি সব রেডি করছি। তো এই আমাদের ফ্রিজ বিশাল বড়, এই যে দেখেন এটা 40 ফুট লম্বা, 40 ফুট লম্বা, 12 ফুট উঁচা, ঠিক আছে। তো মালয়েশিয়াতে আমরা এই কাজ করি, আর প্রচুর পরিশ্রম করা লাগে ভাই। পরিশ্রম ছাড়া মনে করেন টাকা পাওয়া যায় না। এই যে দেখেন আমরা এই যে এই ওয়ালগুলি আমরা তুলছি। তারপর এই যে দেখেন এই যে হ্যাক মেশিন, এই হ্যাক মেশিন ভাই যখন মারি পুরা শরীর মনে করেন থরথর করে কাঁপে, ঠিক আছে। এত পরিমাণের পরিশ্রম করা লাগে। আর আসলে বিদেশ বাড়িতে ভাই পরিশ্রম ছাড়া কেউ আপনাকে টাকা দিব না। পরিশ্রম করবেন তাইলে আপনি টাকা ইনকাম করতে পারবেন, তাছাড়া সম্ভব না। আপনার চেহারা দেখে কেউ টাকা দিবে না। আর আমাদের দেশের মানুষ মনে করে যে যারা বিদেশে আছে প্রচুর টাকা ইনকাম করে, খুব আরামে থাকে, সুখের জীবন। আসলে ভাই আমাদের কিন্তু সুখের জীবন না, আমরা প্রচুর পরিমাণের কষ্ট করি, ঠিক আছে। যে দেখেন এখানে প্রচুর গরম। এই যে আমার গেঞ্জির অবস্থা দেখতে পারতেছেন যে পুরাটা গেঞ্জি ভিজা গেছে, প্রচুর গরম। তারপর এই যে বালু সিমেন্ট, এগুলি সিমেন্ট বালু মিক্স করে ভিতরে নিয়ে প্লাস্টার করমু, ঠিক আছে। তারপরে যায় সেরা ডিউটি শেষ করে বাসায় যায় রান্না বান্না করমু, খাওয়া দাওয়া খামু। তারপর বেশিরভাগ প্রবাসীরা দেখবেন ডবল ডবল সিটে থাকে, হসপিটালের বেডের মতন, ঠিক আছে। একজন লড়লে আরেকজনের ঘুম ভাঙ্গা যা, এই হচ্ছে প্রবাসীদের সুখ। তো যাই হোক গাইস, আমি মালয়েশিয়াতে এই কাজগুলি করি। এখানে আমার ভিডিওতে আমি এইগুলি আপনাদের সাথে শেয়ার করি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।